فخر رسول ختم ومن شاه مدينة فخر رسول ختم ومن شاه مدينة ذاك خاتم منزل جار مدينة ذاك خاتم منزل جار مدينة मैं तालिब मौला उमर इश्क दीवाना मैं तालिब मौला उमर इश्क दीवाना ये जुमला जहां जिसके तजल्ली से उजाला ज़बान बंद रखना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محبة لا إله إلا الله बाजार माजार गैरुल्लाह आसमान जमीन गैरुल्लाह कितना लिखी बाजार माजार गैरुल्लाह आसमान जमीन गैरुल्लाह वो खुशबू या कल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह যার দিলে আছে আল্লাহর নাম কার নাম আরো জোরে বলেন যার দিলে আছে আল্লাহর নাম আমার মুদরা বালা লাগায় না বালা লাগায় শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাহুবল থানাধীন হবিগঞ্জ জেলার মুদাহরপুর গ্রামের মুর্তদানের ইসালে সাহেব মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জাতির বিবেক জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য বাবারা আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা যত দূর মাইকের হায়াতে তৈরি বাদান করে গত বছর এই জায়গায় মাহফিল করে গেলাম আবারও একটি বছর অতিবাহিত হওয়ার পরে আপনাদেরকে আমাকে এই দিনই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে কি এমন খুশি হন আল্লাহ খুশি হইয়া বান্দার নিয়ামত আরো বাড়াইয়া দেন বৃদ্ধি করেন জুড়ে কোন সুবহানাল্লাহ এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার প্রয়োজন হইলে বলতে রাজি আছেন তো
আমার প্রাণের বাবারা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে এক আয়াত কিনে দিব। ওলি কাকে বলি? ওলি কয়েক প্রকার। পীরের দল না বন্ধ পীরের দল? আমরা হক্কানি পীরের দল। যে পীরের কাছে আছে ইলম, যে পীরের কাছে আছে আপনার আমল, তাকেই আমরা পীর মানব। যেমন মনে করেন আমি নিজে বয়াত হয়েছি, মুফতি রশিদ রহমান ফারুক সাহেব আমার পীর। আপনারা এই ধরনের বুজুর্গ দেখে, আলিম দেখে হক্কানি পীরের কাছে বয়াত হইবেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি পাইবেন। ঠিক না বেটি? এই জন্য আমরা হক্কানি পীরের কাছে বয়াত হইব, হক্কানি পীরের কথা মানব। আমরা লাউয়া শাহ, জটা শাহ, কুড়াল শাহ, শিকারের বাবা ইটার দল আমরা যাইতে পারি। ঠিক না বেটি? আরে জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আল্লাহ বড় না ছোট? আল্লাহু আকবারের অর্থ যদি হয় বড়, আমরা হলাম আল্লাহর খরিদা গোলাম। আল্লাহ আমাদের মুনিব, আর আমরা হলাম আল্লাহর খরিদা গোলাম। কোরআনে আসেনি না নাই? আমরা যে আল্লাহর খরিদা গোলাম, সিরিজ বানা কোরআনের মধ্যে কোথাও তাকাইলে দেখবেন না সে, এতে কোন সন্দেহ নাই। আমরা হলাম আল্লাহর খরিদা গোলাম। এই জন্য আল্লাহ হলেন আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ হলেন আমাদের মুনিব। আমরা আল্লাহর খরিদা গোলাম। এই জন্য গোলামে মওলার দাসত্ব করবে, মওলার প্রশংসা করবে। আমার আল্লাহু আকবারের অর্থ যদি বড় হয়, আওয়াজটা হবে বড়। বলেন আল্লাহু আকবার। মাফ করে দিবেন। এই জন্য আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহ বড়। আল্লাহ আল্লাহ বড়। এখনো কিছু মানুষ বলছে মোটর ভুলের গড়। ঠিক না বেটি? আপনারা বলতেছেন আল্লাহ বড়, এখনো কিছু মানুষ বলছে মোটর ভুলের গড়। এরা বুঝবো সেদিন যেদিন আল্লাহ বলবেন আজরাইলদের ধরো। আজরাইল আসেনি না নাই? আজরাইলের ধরবনি, বললে কিন্তু ছাড়ে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ আল্লাহ আকবারের দোকানে দিয়ে এমনিতেই করবেন। আপনার সব তারা ধরলেন 10 বছর কথা বলেন পক্ষে না। আমরা শাহজালালের সঙ্গী, আমাদের কাছে আছে দৌলতে ইমাম। আমরা দূরে শুধু আল্লাহু আকবার। কিন্তু মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়ালির দরজা অব্যাহত রাখছেন। ঠিক না বেঠিক? আপনারা ওলি হতে পারবেন, মুখলিস বান্দা হতে পারবেন, আবিদ হতে পারবেন, কিন্তু মনে যা চায় তা করা যাবে না। মনে যা চায় তা করা যাবে না। وآثر الحياة الدنيا। এই আয়াতে বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীন করে ছেড়ে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীন করে দিয়েছি। স্বাধীন করে তোমাদেরকে আমি 50 বছরের জিন্দগি, 60 বছরের জিন্দগি, 100 বছরের জিন্দগি দিয়েছি। কিন্তু স্বাধীন জিন্দগি পাইয়া নসে যা হয় তাই করো, মনে যা হয় তাই করো। আমার প্রাণের বাবারা, তাহলে হবে না। আপনার আবাস করতে হবে জাহান্নামে। আর নফসের দুবাই না ফিরিয়া তার বিরুদ্ধাচরণ যদি করা, তুমি তাকুয়া যদি অর্জন করতে পারো, মনে চায় রমজান মাসে পেট কিলাইয়া খাই, কিন্তু না না, আল্লাহর বয়ে জাহান্নামের বয়ে বন্দায় দিনও খায় না। ঠিক না বেটি? আল্লাহর বয়ে জাহান্নামের বয়ে যে বন্দা দিনও খায় না, আল্লাহর নামে উপবাস করে শ্যাম সাধনা পালন করে, তারাও হব কামিয়াব, এরাও আপনার বলি হওয়া সম্ভব। ঠিক না বেটি? যারা হারাম থেকে বাঁচে,
মন গড়া জিন্দিগি চালায় না, সুদ খায় না, ঘুষ খায় না, রাহাজানি করে না, অন্যায়ের পক্ষে স্লোগান দেয় না, আপনার মামলা দিয়ে একজনকে হয়রানি করে মিথ্যা মামলার ইন্টারেস্ট খাইয়া সাক্ষী দেয় না। অনেকে মিথ্যা সাক্ষী দেয়নি না, দেয় না। আল্লাহু আকবার। আদালত খাট গড়ায় উঠিয়া কসম খাইয়া একবারে হুটা মিশা মাথে আসেনি না, নাই, দেয় না। তখন আপনার ওই সমস্ত মানুষই কি করে আস্তে 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 ধীরে ধীরে আল্লাহর ওলি হইয়া যায়। আপনার সামনে কত আঘাত গজব আসবে, বিপদ আসবে। আপনি যেহেতু একজন মানুষ, আপনি যেহেতু আপনার কাছে গুনার বহু যন্ত্র আছে, এই জন্যে আপনার সামনে এই ধরনের আসলে আপনার তাকওয়া কইরা বাঁচতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য আসেন, আপনাদের সব হবে আল্লাহর একটা ওলি, আল্লাহর একজন বহুত বড় ওলি ও আলেম, ওনার একটা ঘটনা বলি, আপনারা বুঝতে পারবেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনার ছাত্র জমানায় উনি দাওরা হাদিস পড়েন। উনি আপনার মাদ্রাসায় যাইতেছেন, রাস্তার দিকে হঠাৎ করে আপনার এক বাদশার রানী উনি কি করছে, আপনার উনি হুজুরকে দেখে এত সুন্দর টাটকা যৌবনের অধিকারী আর এত সুন্দর নুরানি চেহারা, উনি আপনার এই মহিলাটি হুজুরের দিকে তাকাইয়া আশিক হয়ে গেছে। এইভাবে অনেক ছেলেরা কিন্তু সৎভাবে টাকার চেষ্টা করে, অনেক মহিলারাও চক্রান্ত ওরা বিপদে ফালায়নি না, ফালায় না। একটা ঘটনা করছে এক জায়গায়, আমার বাস্তব গ্রামের নাম বলবো না, চিন্তা ফেলবেন। মাদ্রাসার ছাত্র মানুষ, সে আপনার মাদ্রাসায় লেখাপড়া করে, কিন্তু হঠাৎ করে তাকাইয়া দেখে সে ঘুমের মধ্যে আর একটা মহিলা আইসা তার ঘরের মধ্যে উপস্থিত। তখন দরজা খুলিয়া তার বড় ভাই দেখে এই মহিলা, গ্রামের এই মহিলা, কই তুমি এখানে কি? আমি আসছি, আমার অমুক ভাইয়া আনছে, ওনারে আমি ভালোবাসি। আসলে হে ভালোবাসে না, চিন্তা নাই, এটা মানুষের একটা ষড়যন্ত্র। মানুষের ষড়যন্ত্র আসেনি না, নাই? অনেক ঘটনা ষড়যন্ত্র করে আমার প্রাণের বাবারা, এখন তার মা আর তার বাবা নাই, তার ভাই এইভাবে আপনার তাকে রিভিশন দিতে লাগছে। আপনার করে আমি আদৌ জানি না, ও তুই জানোস না, তোর বাপ না থাকলে আইছি। আসলে কথা ঠিক কিনা? আসলে সে জানে না। তো ঠিক আছে, তাহলে এই পৃথিবীতে থেকে আর লাভ নাই। ইন্দুরের ট্যাবলেট খাইছে, খাওয়ার পরে সিলেট উসমানী মেডিকেল গেছে, তার পথে চলে গেছে। এইভাবে অনেক সময় কিন্তু মহিলারা ষড়যন্ত্র যুবক ছেলেদেরকে করেনি না, করে না, দূরে বলেন করেনি না, করে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তার দিকে যান, উনি আশিক হয়ে গেছে। ওনার দাসিরে দিয়া দেখে দেখে একদিন দুই দিন চেষ্টা করেছে। উনি বললেন আমার মাদ্রাসার ক্লাস চলে যাবে, আমি যাব না, চলে গেছেন। তৃতীয় দিনের দিন এমন ভাবে বানা করছে, আপনার নীতি হবে। আপনার আসার পরে বলল, ওগো আল্লাহর ওলি, আপনারা তো হুজুর মানুষ, এই বাদশার বিবি এমন ভাবে পেটের মধ্যে ব্যথা, আপনি একটু পানি ভরা দিয়ে যাইবা। এখন পানি ভরা আপনার যদি পেটে ব্যথা হয়, জিনে যদি কেউ ধরে, সারা বিশ্বের ডাক্তার মিলে জিন চালানো যাবে? জিন চালাতে গেলে মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে, মৌলানার কাছে যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? খালি আঙ্গুলে ধরে একটা নাচ মারবো, কয় হুজুর জ্বালাইও না, যাইমগি, ঠিক না বেঠি? যখন হুজুর ছাড়া তো জিন ছাড়ানো যায় না, পুঙ্গা ছাড়ানো যায় না, এটা মেডিসিন ব্যবহার করলে হবে না, এমন ভাবে বানা করছে। আপনি আসেন, আপনি একটু পানি ভরাই দিয়ে আইবা। আর ওই বাদশার দিদি রানী কিন্তু সব ষড়যন্ত্র করে রাখছে, হুজুর আসলে আর সারাসারি নাই।
এখন তো হুজুর দেখছেন এই বান্দিও ছাড়ে না। উনি গেলেন বাসায়, বাসায় যাওয়ার পরে দেখা যায় রাজকীয় ভাবে হুজুর একটা রুমের মধ্যে না বসাইছে, আর এত আপ্যায়ন চা নাস্তার ফল ফুট দিছে। এখন হুজুর খাওয়াইতেছে। হুজুরের টেনশন, আমার ক্লাস যদি ছুটি যায়, আমার উস্তাদ আমারে মারবেন, আমার উস্তাদ আমারে ফুটবেন। উনি তাড়াহুড়া করতেছেন, তাড়াতাড়ি পানি দেন, আনেন পানি। আরে মোল্লারা কিছু হোগা ওইটা হ্যাঁ মালজুল্লাহ হইতা না, মোল্লারা হোগা, মোল্লারা হোগা। মোল্লা ছাড়া তোমার মার বিয়া হইছে না, মোল্লা ছাড়া তোমার মায়ের বিয়া হইছে না। মোল্লার গাইয়া তুমি নষ্ট হইও না, মোল্লার গাইয়া তুমি নষ্ট হইও না। মোল্লা ছাড়া তোমার মায়ের বিয়া হইছে না, মোল্লা ছাড়া তোমার মায়ের বিয়া হইছে না। ঠিক আছে ঠিক? মোল্লা ছাড়া তোমার মা গিয়েছে, আমার মা গিয়েছে, তাহলে আপনারা হই না হইবা দিকে আমরা কথা বেটা এখন এটা একটা বেগাল। ঠিক না বেঠি? আপনার মারও বিয়ে হয়েছে না, আমার মারও বিয়ে হয়েছে না মোল্লা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? মোল্লা সব জায়গায় লাগে, জিনে বললে লাগে, সুন্নতে লাগে, সরকারের সময় খতমি নুসওয়া লাগে, এমনকি মরার পরও জানাজায়ও লাগে। লাগেনি না লাগেনি? এখনকার মোল্লা বেটা ফোগা তাই কিন্তু সব বুঝতেছেন, আর আল্লাহর কাছে খালি পানা চাইতেছেন। আল্লাহ তুমি যদি আজকে আমাকে হেফাজত করো, তুমি ছাড়া আমার হেফাজত করার মতন আজকে কোন উপায় নাই। ঠিক না বেটি? আমার পানের বাবারা এমনিতেই বলতেছেন তাড়াতাড়ি করে পানি দাও, পানি দাও, পানি দেখতে মাকসুদ না। ওই মহিলা ডাইরেক্ট বাতে বলতেছে আল্লাহ বুঝলো তুমি কি বুঝতে পারো না? একদিন নাই, 2 দিন নাই, 3 দিনে কষ্ট করে তোমাকে আমার মায়া গালে আনছি, আমার বাসা পর্যন্ত পৌঁছাইলাম, আমার বান্দি দিয়া আমার মনে চায় তোমাকে আমি বড় মহব্বত করে ভালোবাসি। আমার মনের খাঁটি ইচ্ছা পূরণ করতে হবে। ঘুরে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আল্লাহ দেখতেছ। কি বলে আমাকে তুমি আল্লাহ, এবার কি আমাকে তুমি দরখাস্ত দিতেছ? না না না, এটা কখনো হতে পারে না, আমার দ্বারা সম্ভব হবে না। কেননা মহান আল্লাহ 30 পারার মধ্যে 30 নম্বর পারাতে বলেছেন মন গড়া জিন্দিগি পাওয়া যারা তার মন গড়া জিন্দিগি চালাবে। ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম, তার আবাসস্থল হবে জাহান্নাম। না না না, আমি জাহান্নামে যেতে চাই না। এই দুনিয়ার মনের আগুন আমার সহ্য হয় না, মনের আগুন আমি সহ্য করতে পারি না। আমি তোমার সাথে দুর্ব্যবহার করব না, আমি এই দিনের দিকে দিয়ে লিপ্ত হব না, ও বিচারে লিপ্ত হব না, আমি সেই দিকে দিয়ে কখনো পাও বাড়াইব না। মন্দিরে তুমি হইলে আল্লাহর বান্দি, আর আমি হইলাম আল্লাহর বান্দা। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো। জাহান্নামকে স্মরণ করো। যত ওয়াজ করে আমাদের সমাজে খামারের দোকান আছে, খামারের দোকানে কোরআন পাঠ করলে খামারে বাইরানি থামায় না। আরো জুড়ে বলেন। খামারের দোকানে যেতেই তিলাওয়াত করেন, খামারে শোনে না, তার বাইরে বাইরে
এই জন্য দেখবেন একদল আপনার মেসাজ আছে ফিক্সড মেমোরি কাজ করে না, দোকান গিয়ে ওয়াজ শুরু করে দেখো একটু ওয়াজ করেন, আসেনি না নাই? কিছু কিছু আসেনি না নাই? আর দোকান তো ওয়াজের জায়গা। একদিন আমার গ্রামে এক লোক বলে, হুজুর একটু আপনি তো খালি মাইকে ওয়াজ করেন, আমরা একটু ওয়াজ শোনাইনি, আমরা কয়েকজন শাসটলের মধ্যে। বললাম ঠিক আছে, ওয়াজ শুনবেন? বলে শুনবো। বলে ওয়াজ শুনতে গেলে হাদিয়া লাগবে না, আপনি আগামীকাল আপনার বাড়িতে একটা মাইক আনবেন আর বালা করে খাওয়াই দিব, কেন এটা তো হাদিয়া নাই। ঠিক না বেশি? আর দূরে বলেন ওয়াজ কি অত সস্তা? বাবের খাইয়া সম্পদ বিক্রি হইয়া 16 বছর লেখাপড়া হইয়া বাবা মানুষ বানাইছে, আর করে আমি শ্বাস করলো চাহাইয়া ওয়াজ শুনাইতাম। ওয়াজের দাম আসেনি না নাই? কয় বাবা তবা করলাম, তোমার আর জীবন হলো না আমি ওয়াজের কথা হই না। বললাম তো ভাই একবার না 100 টা করবো, অসুবিধা নাই। ঠিক না বেঠি? ওয়াজ করবার পরিবেশ করবার মাইক আনো, বাড়ির দেবো, হাদিয়া নাই, খাওয়াই ভাই সুন্দর মতন বয়ান করবো। ওটা শ্বাস চলো, এটা খাবারের দোকানের মতো। আল্লাহর ওয়ালি যখন বলেন আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, মানে আল্লাহর ওয়ালি কাছে এমন বাধা শিখ হয়ে গেছে, তার চুপকের মধ্যে এমন, নয়নের মধ্যে এমন ভালো লেগে গেছে, মানে না তার মকসুদে পূরণ করতে চায় না, এটা হবে না। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। জাহান্নামের বুজুর্গের দিনরা যখন নামাজের মধ্যে জাহান্নামের আয়াত আসতো, জাহান্নামের আয়াত তিলাওয়াত করলেন, আমাদের মধ্যে বুজুর্গের দিনরা কেঁদে কেঁদে তিলাওয়াত করতেন। কেননা এরা তো দামার বুঝে, এরা অর্থ বুঝে। ওই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন, এই জন্য নামাজের মধ্যে কান্না ভাবে তিলাওয়াত করে। কখনো গুনাহ করতে পারে না। জাহান্নামের ভয় যাদের আছে, এ কখনো ঘুষ খাইতে পারে না। জাহান্নামের ভয় যাদের আছে, এ কখনো আপনার সুদ খাইতে পারে না। ঠিক না বেঠিক? জাহান্নামের ভয় যাদের নাই, হালাল হারাম দিয়া যাদের কোনো ভয় নাই, কবর দিয়া কোনো ভয় নাই, এরা ওই আপনার কি জাহান্নাম দিয়া ভয় নাই, এরা ওই ইন্টারেস্ট খায়, এরা ওই ঘুষ খায়। এই জন্যে আমার প্রাণের বাবারা, আল্লাহর ওলি যেতেও যাবে আপনার জাহান্নামের ভয় দেখান, আল্লাহর কথা স্মরণ করে দাও। বান্দু কিন্তু মানে না, একেবারে আপনার ফানাফিল্লা হয়ে গেছে। শয়তান ওই বান্দির অন্তরের মধ্যে হাঁটু মারিয়া বসে আছে। না সারা যাবে না, তোমাকে সারা যাবে না। কিন্তু আল্লাহর ওয়ালি কত চেষ্টা করতেছে, আল্লাহর কাছে বানাচ্ছে। আল্লাহ অন্যদিকে দিয়ে আমার জামাত চলে যাবে, আমি বুখারী জামাতে, আমার বুখারী ক্লাস ছুটে যাবে, টেনশনে আছে, হুজুর আমারে মারবেন। অন্যদিকে দিয়ে জাহান্নামের ভয়। এমন একটা মহিলার চক্করের মধ্যে পড়লাম। আল্লাহ গো, তুমি এছাড়া আমারে হেফাজত করনেওয়ালা নাই, একমাত্র তুমি ওই হেফাজত করনেওয়ালা। এমন ভাবে তাকওয়া অর্জন করতেছ আমার পানের বাবারা, কিন্তু ওই মহিলাকে ছাড়ে না। কখন আল্লাহ কালাম তিলাওয়াত করে শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কালের আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا বন্দাবান্দির সামনে যখন কোরআনের আলোচনা হয়, কোরআনের তিলাওয়াত করা হয়, বন্দার ইমানি স্পিরিট বাড়ে।
আল্লাহর ওলি তিলাওয়াত করে না 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 কোনটা অ্যাকশন করে না, এমনিতে বলে ও আল্লাহর বান্দা তোমার মধ্যে কি কোনো একে নাই, তুমি বুঝো না তোমাকে ছাড়া যাবে না। আল্লাহর কাছে যে আল্লাহর ওলি দোয়া চাইছেন হেফাজতের, আমার মহান আল্লাহ আল্লাহর ওলি জেহেনের মধ্যে একটা বুদ্ধি বাছাইয়া দিলেন। বুদ্ধি বিপদের সময় দেখবেন জ্ঞানে আজ করে না, ঠিক না বেটি? তাড়াতাড়ি যা ঠিক না বেটি? আসলে মানছে না, ঘটনা শুনে হে যে বাঁচবো না বলবে দূর মারছে হাকান থেকে হইয়া হে অ্যাক্সিডেন্ট। আর জুড়ে বলেন দৌড় মারছে তো ভাই কথা বলি না, হতর বাইরে মাইরা রাখছে না, মহব্বতে মারছে তো। আর হাকান থেকে বইরা এখন খিতাকে দুশ্মনরে মারতো হে ওই বইরে অ্যাক্সিডেন্ট। এখন ভাইয়া এখন আমার মাংস খবরটা দিছে কেটায় কয় বেটা খবর দিছে। এখন দেখবেন যে সময় মানুষ বিপদের সম্মুখীন হয় মানুষের চেঞ্জ মানুষের জামা ঠিক থাকে না, কথা বলেন ঠিক? মহান আল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির জেহেনের মধ্যে এমন একটা বুদ্ধি দিয়েছেন, উনি এক পর্যায়ে রাজি হইয়া গেলেন প্রস্তাবে। বলেন ঠিক আছে কেমনে? এটা দিলের রাজি না, অন্তরের রাজি না, মুখের রাজি। মুখটা দেখবেন ইলেকশন হইলে কি যা ভাষণ মানছে দেয়, ওই চেয়ারম্যান সাহেব চিন্তা হইল না এবার তোমারে ছাড়া কোন বেড়ারে বুদ্ধিতাম কইনি না কয় না। এটা কইছে মুখ দিয়া, আর অন্তরটা কয় না বেড়া আমরা তাজুল করে উড়ালাম, ঠিক না বেঠি? মুদ্রা হচ্ছে ইটা আর অন্তর দেয় এটা, মুদ্রা ইটারে খুশি করছে, আর অন্তরে হয় না আমরা তাজুল চেয়ারম্যান ওই বালা, আর তার ভিতরের মধ্যে খালি জ্বালা, ঠিক না বেঠি? এখন আল্লাহ মুদ্রা কইছেন রাজি হইয়া গেলাম, আপনি একটু সময় দেন, আমি ভিতর বাহির থেকে তো আসি বাথরুম হইয়া আল্লাহর ওলির কথা বলো গেটটা যদি বাথ হইতাম পারি, আল্লাহর নাম লইয়া ইউসুফ আলাইহিস সালামের মতন মার মধ্য, আর আল্লাহ বাঁচাইলে বাঁচা, আমি দৌড় দিব বাঁচানোর মালিককে, দৌড় দিব আমি বাঁচাইব কে? জুলাইখা এইভাবে ষড়যন্ত্র করেছিল ইউসুফ আলাইহিস সালামকে, যেমন কামরাও বিচল ঢুকাইয়া সাতটা তালা জুলাইয়া রাখছে। যাওয়ার পরে জুলাইখা বলল গোপন ভাবে তুমি আমার চাহিদা পূরণ করতে হবে। সেই দিন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, সাবধান আমি হইলাম গোলাম, আপনি আমাকে আপনার স্বামী আমাকে এত মহব্বত করেছে, লালন পালন করতেছে, আমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না। সেই দিন জুলাইখা বলেছিল এ প্রধানে সাহ আজকে সেই কাম না ওইটা যাওয়ার কোন রাস্তা নাই, তালামাটি 7টা, কয়টা? 7টা। এখন 7টা না 9টা আমার অসুবিধা নাই, আমি করবো আমার কাম, আল্লাহ করবো আল্লাহর কাম, ঠিক না? ঠিক, আমি করবো আমার কাম, আল্লাহ করবো। দিল ঠিক থাকতে হবে। এমনিতে ইউসুফ আলাইহিস সালাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে যখন দরজার মধ্যে মারলেন তাফা দিতে দেরি হয়, আমার মহান আল্লাহ 7টা তালা খুলিয়া উন্মুক্ত কইরা দিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। বাঁচাইছেন খে, বাঁচাইছেন খে ভাই, এখন তো বাঁচাইছেন শেপনা ভাইয়া বৈরাগী, শেপনা ভাইয়া বৈরাগী, নাবিক না ভাইয়া সন্ন্যাসী। আমরা হবিগঞ্জে একটা গ্রাম্য ভাষা আছে, শেপনা ভাইয়া বৈরাগী, নাবিক না ভাইয়া সন্ন্যাসী। নাবিক পাইছে না এখন সন্ন্যাসী। এখন দেখো আমার ইজ্জত নষ্ট করে ফেলেছে, ইউসুফ আলাইহিস সালাম আমার ইজ্জত নষ্ট করে ফেলেছে, এমন দুষ্ট ছেলে নাউযুবিল্লাহ বলেন। সাক্ষী বানা ইউসুফ আলাইহিস সালাম দোষী বানানোর জন্য আমার আল্লাহ বলেন জুলাইখা রে
আমার মাহবুব আমার নবী ইউসুফ আলাইহিস সালামের যারা পরিমাণ ইজ্জত মারার মতো ক্ষমতা তোর না। इज्जतर मालिक के और के राखा जी तू इज्जत में देखे, पर के राखा जी तू इज्जत में देखे, और के राखा जी तू मिल्लत में देखे। अल्लाह जरा इज्जत क्यों बज्जत करते पारे ना, अल्लाह जरा बज्जत करो क्यों इज्जत देते पारे ना। कितना बेटी বাংলাদেশকে সেই ব্যক্তি পরিচালনা করেছে গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ কয়না পৌঁছাইছে। আরো জুড়ে বলেন ঠিক না বেঠিক? ডরাইয়ের না, আমরা আগে বলছি ভক্তটা তো এগুলা তো ডরাইবার কোনো কারণ নাই। ঠিক না বেঠিক? জুলুম করবা আল্লাহ সাইজ করব, জুলুম করবেন সাইজ করবো কে? বার আমার মজদুরের চোখের পানি বেতা যায় না, বেতা যায় না, বেতা যায় না। সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, কথা বলেছে, সহ্য করেছে, চোখের পানি চড়ে নেয়া কান্ড আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মজলুমের চোখের পানি ব্যথা যাবে না, ব্যথা যাবে না। এই জন্যের ভাই ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মতের মালিক আল্লাহ, সন্তানের মালিক আল্লাহ। এক কথায় সব কিছুর মালিক হইলেন আমার আল্লাহ। ঠিক না বেটি? এই জন্য দৌলতের মালিক আল্লাহ, সন্তানের সবকিছুর মালিক হইলেন আল্লাহ। এর লাগে আমি মাঝে মধ্যে আপনার এই ওয়াজের ফাঁকে ফাঁকে কয়েকটা কবিতা কই। ওইটামি একটা কবিতা, ওইটামি আনা দূরে হওয়া লাগবো। ঠিক না বেটি? দ্বন্দ্বলতে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, দ্বন্দ্বলতে শান্তি নাই, নিজারিতে শান্তি নাই, বিদ্যা বুদ্ধি পদ্মজাদা রাজপ্রসাদে শান্তি নাই। বাইরে ভাই আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। আরো জুড়ে বলেন, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি আছে? কঠিন মালিক বাড়ি মাদা হওয়া, ঢাকা বাসা আছে, সিলেট বাসা আছে, এমনকি হবিগঞ্জেও বাসা আছে। টাকার অভাব নাই, মালের অভাব নাই, কিন্তু ডাক্তার কর সাবধান, কোটিপতি 2টা রুটির উপরে খাইবে না, খাইলেই মরণ। আর ওগুলো বলে কিন্তু এই মোদার পরের একটা রিস্কা ড্রাইভার কৃষক ছেলে ফজরের নামাজ পড়িয়া সকালবেলা পান্তা ভাত খাইয়া হাওড়ে গেলাম, কষ্ট কইরা আলুর ভর্তা দিয়া 1 কেজি চাউলের ভাত খাইয়া সাইয়ালায়। না বেটি? তার সমস্যা নাই, কোনটা নাই। সন্ধ্যার আগে আসে, আবার খাইয়া যেমনে ঘুমায়, একটু আরামের ঘুম হয়, ঘুমে ফজর। ঠিক না বেটি? কিন্তু কোটি টাকার মালিক ঘুম নাই, ঘুমের জন্য মেডিসিন খায়, খাবার খাইতে পারে না। এই জন্য আমি বলি দ্বন্দ্বতে শান্তি নাই, নিদারিতে শান্তি নাই, বিদ্যা বুদ্ধি পদ্মজাদা রাজপ্রসাদে শান্তি নাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। গণভোটে পাস করিয়া দেশের নেতা হয়েছ, প্রাণের ভয়ে দেখো কি পুলিশ সাথে রেখেছ, কোন গরিব বিপদ আছে সেই কারণে নিদ্রা নাই। আরো জুড়ে বলেন, আরো জুড়ে। ঠিক হইলে বলবেন ঠিক, কামাইলে হুবা বেটি, কথা বলেন ঠিক কিনা?
কোন বাড়িতে বিপদ আছে সেই কারণে নিদ্রা নাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। বাইরে ভাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। আল্লাহ নবীর রাস্তায় শান্তি আসেনি না নাই? দাওয়াতে তাবলীগ আলিম ওলামারা যেটা করেন, আবার আমরা 7 গ্রুপ বানাই, ঠিক না? ঠিক, 7 গ্রুপ আমরা নাই। আরো জোরে বলেন, 7 গ্রুপ আমরা আলিম ওলামা যেদিকে আমরা আছি, একটা স্লোগান দেন, আলিম ওলামা যেদিকে আলিম ওলামা যেখানে, 7 মার্কা যেখানে, 7 সাহেব যেখানে। ধন্যবাদ। দূরে বলেন মারহাবা। ভাইরা আমার, দ্বন্দ্বলতে শান্তি নাই। আবার একটা কোণে গুণে সামনের দিকে দিই, বাঙালি শিক্ষিত হইয়া সরকারি চাকরি করে, মাসিক লম্বা বেতন ভাইয়া ডেইলি কত মার মারো। আরো দূরে বলেন, জন্ম নিবন্ধন যান খালি বেগাল কৌজুর ওটা লাগে, হতা লাগে, টেকা কিন্তু বলন লাগে। আরো দূরে বলেন, আপনারা ইউনিয়ন ওইটা লাগে না? হ্যাঁ, মনে এমনি বিলায়। সুবহানাল্লাহ। যে নেই যেন বেগাল, ঠিক না? ঠিক, নামের একটা অক্ষর মাত্র ভুল হয়, হুজুরটা মারাত্মক, দেখা শুরু তো নাই, কিন্তু টাকা 20,000 দিলে একবারে 100% হইয়া যায়। বলা ঠিক কিনা? বাঙালি শিক্ষিত হইয়া সরকারি চাকরি করো, মাসিক লম্বা বেতন ভাইয়া ডেইলি কত মার মারো। উন্নতি তো দূরের কথা, অবনতির সীমা নাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। বাইরে ভাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই, ঠিক না বেটি? মসজিদের ইমাম সাহেব মাত্র 6,000-7,000 টাকা বেতন, কিন্তু টাকায় আদা করে যুব। ও বাহুবলের ভাই, যুবক রে, আপনার মসজিদের ইমাম সাহেবের জুব্বা দিয়া তোমার মতো যুবকের 3টা সাত বানাইতে পারবা। আরো যুবক, ঠিক না বেটি? 3টা সাত বানাইতে পারবা যুবক, কিন্তু এই মসজিদের ইমাম টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছো, 7,000 ভাইয়া ও বেটার খুশি। আবার দেখা যায় আল্লাহ গর্দনা দরিয়া ফাটায়, তাড়াতাড়ি যাও ইমাম সাহেব গিয়া 500 টাকা দিয়া। এখন দেখা যায় জুম্মার দিন গেছে, হুজুরটা করবা, আমার ছেলেটা আপনার আজকে ইটালি পৌঁছে গেছে, ঠিক না বেটি? আল্লাহ দেয়নি না দেয় না, এরা সালায় করে ভাই, এরা হালাল খায়। সমাজের মধ্যে সবচেয়ে দামি লোক হইল ইমাম মসজিদ। আরো জুড়ে বলেন, সমাজের মধ্যে সবচেয়ে দামি মানুষ হইল ইমাম মসজিদ। কিন্তু ইমাম মসজিদে আমরা দাম ওই দিই না, ওই ইমাম শাহ মসজিদ শাহ। এই না মসজিদকে জানেন? মসজিদ ছিলেন হাফসি বিলাল রাদিয়াল্লাহু আনহু, ইমাম ছিলেন আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার প্রাণের বাবারা, এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দোল দেওয়ার জন্য জুলাইখা হয় হাল্লা শুরু করে দিয়েছে, হাঙ্গামা শুরু করে দিয়েছে। এমনকি ওই মেসেজটা আপনার বাচ্চার কাছে গেছে, যাওয়ার পরে হয় সাবধান, সাবধান, এমন একটা ছেলে লালন পালন করতেছ, এমন ভাবে খাওয়াইতেছ, আজকে আমার ইজ্জত জমজম করে ফেলল না, আমার আল্লাহ বাঁচাইছে। এই কথা শুনি আর বাদশাহ ডাইরেক্ট ভাবে ইউসুফ আলাইহিস সালাম জেলের খানাতে না ঢুকাইছে, খবরখানায় না ঢুকাইছে। আমাদের সমাজে অনেক আলিম ওলামার নির্দোষীর মন ভাবে না জেল ঢুকাইছে না ঢুকাইছে না? আরো জোরে বলেন, জেল খারাপ কিছু নয়, এটা সুন্নতে আম্বিয়া, নবীগণ জেল খাচ্ছেন। জুড়ে বলেন আমার হবা, আরো জোরে আমার হবা। আপনি টেকা হলেন 5 লক্ষ দিব, আমার জেলে তো 15 দিন থাকতাম, 5 লাখ 10 লাখ দিলেও তো নাই দিই,
ঠিক না বেঠি? ওই 10 লাখ দিলে হইতো ভাই। আমার এলাকায় এক নেতা বহুত দিন ধরে এখনো জেলও আছেন, যাই হোক ওনার সাথে সাক্ষাৎ করার লাগে আর একটা লোক সিস্টেম কইরা তো তুই আমার একটা মামলা যে আসামি দে আর দুই আমার জেল কাটা, ওনার আমার দরকার দেখছেন হাজারটা দাঁড়াইছে চেয়ারম্যান তাই নকুল তো মারাত্মক নেতা এখন এটা কিতা করছে আর অফারিটা করাইয়া পুলিশ যখন আমার তোরাই লেগেছে আমি বাইরে ঘুমাইতাম তোর দিন নাই আমি তো ওখানে জেলও যাইতাম আমার অন্যের লোকে দরকার এখন এখানে নিচে জেল মকসুদ হইল তাইনের লোকে দেখা করা ঠিক না বেঠি গিয়েছে ইয়া ওই জায়গার মধ্যে তাইনের লোকে পরামর্শ হইয়া তাইনের বুদ্ধি মতো আইয়া আপনার ইলেকশন করছে তাইনের যেইভাবে কইছে হে একবারে কামিয়াব পাস হয়ে গেছে সিস্টেম করে হামানি লাগে টেকা দিয়া জেল হামানো যায় না ঠিক না বেঠি আমার বানের বাবারা জেলের মধ্যে গেছেন ইউসুফ আলাইহিস সালাম খুশি মনে বড় আপনার হাসু মানে গ্রহণ করে নিলেন মহান আল্লাহ আমার হেফাজত করছে জাহান্নামের আগুন থেকে এই খবরখানা আমার জন্য অনেক বালা আল্লাহ শাহ আব্দুল নবী মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মেহরবানি করে আমার বাঁচাও আল্লাহ আমার সাথে হেফাজত করো আল্লাহ জাহান্নামের আগুন সহ্য হয় না জাহান্নামের আগুন সহ্য হয় জাহান্নামের আগুন আমার সেই জাহান্নামের আগুনের তাপ এত বেশি যে জিবরিল আমিনের চেহারা পর্যন্ত কালো হয়ে গেছে আমার বানের বাবারা এই জাহান্নাম আমার বড় ভয় লাগে আমি জাহান্নামের আগুন সহ্য করে দেওয়া আল্লাহর কাছে বানাচ্ছা আমার মহান আল্লাহ ওলিরে হেফাজত করার জন্য জেহেনের মধ্যে এমন একটা বুদ্ধি শিখাইয়া গেলেন উনি বললেন হ্যাঁ আল্লাহর বান্দি একটু সময় আমার আমি পায়খানা করে আসতে হবে বাথরুম করে আসতে হবে এমনিতেই রানী বলতেছে হে আল্লাহর বান্দা মেসাগ্রামুল্লাহরা কিন্তু কথা থাকে আমার ও বাসার মধ্যে রাজকীয় ভাবে টাইলস করা বাথরুমের ব্যবস্থা আছে ঠিক না বেঠি তাই তো জানেন আছে কিন্তু তাই তো বাঁচবার লাগি যাইতে আছে ঠিক না বেঠি ছুটি দেয় না এখন বলতে তাই ঠিক আছে যদি বাথরুম এখানে থাকে তাহলে দেন একটু বাথরুম করে আসি আর আপনার মকসুদ পুরা হবে নাউযুবিল্লাহ মিন যালিক অন্তর দিয়া না বলতেছেন জবান দিয়া ঠিক না বেঠিক এখন বাথরুমে গেছেন বুদ্ধিটা আল্লাহ কি দিয়েছেন বাথরুমে গিয়া আল্লাহর ওলি পায়খানা করে ওনার আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ লাগাইয়া সামনে আইয়া হাজির সুবহানাল্লাহ জুড়ে বলেন আরো জুড়ে সুবহানাল্লাহ মজার ঘটনা আইছে মজার খেলা আইছে জুড়ে হোক সুবহানাল্লাহ যুবক ভাইদেরকে উপকার হবে যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়া শুনবা ওই ধান্দায় পড়বা প্রেমের মধ্যে পড়বা প্রেমে পড়লে দোকান খায় প্রেমে পড়লে মুখান খায় প্রেমে পড়লে আপনার ছাত্র জমানা খায় ব্যবসা খায় বাণিজ্য খায় সব খাইয়া লেনকা বানাইয়া মানুষের কাছে তোমার বেজ্জত হইয়া সারে ঠিক না বেটি ওমুখিনে দিকালায় সমুখিনে দিকালায় কয়দিন তুমি লুকাইয়া ফুটি যদি বাজারও খাটাইবাই একদিন একদিন দেখি লাইব স্কুল ম্যাডাম গেছে এখন দেখা যায় স্কুলের ম্যাডাম লইয়া হেল হোটেলের মধ্যে হামাইয়া নাস্তা করে আর গল্প করে এমনিতেই দেখা যায় বাড়িতে হয় চাচা তোমার মেয়ে হই থাকে খবর রাখনি ও কিতাবেটা আমার ছেলে তো হাই স্কুলে করে ফুটি ধরি হাই স্কুল করে মাঝে মধ্যে দেখছি হোটেলে অমুকের ঘর লোকে ক্লাস করে ঠিক না বেঠি আসুনি না নাই এখন একদিন দুদিন 3 দিনের দিন ধরা খাইয়ালায় আমার বানের বাবারা এমনিতে আল্লাহর ওলি এমন ভাবে বুদ্ধিটা দিলেন যখন নাবালক গুলা
অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়া তার সামনে হাজির হয়ে গেলেন। তার সামনে যখন হাজির হয়ে গেছে, এ মহিলা আমি রেডি হয়ে গেলাম, তোমার প্রস্তাব আমি মেনে নিলাম। আমার এখানে বাবারা এমনিতেই যখন সামনে গেছে, আজকাল পুরল্লা এই মোল্লা দেখি একেবারে দেখা যায় মেন্টাল, মোল্লা দেখি একেবারে মেন্টাল। মাথা সতের গন্ধ আসেনি না নাই? আরো ঘুরে বলেন আসেনি না নাই? আমার কানের বাবারা ছোটবেলায় দেখবেন ছোট বাচ্চারা বাবাও তো কিন্তু বাবা জন্ম দিছে, কিন্তু মা ওই মা জননী খাবারের পেট নিয়ে বসছে, কিন্তু সন্তান দেখা যায় আজ্ঞা একবারে চেষ্টা লাগাই যাইছে। ও সঞ্জনার মা, ও খলিমুদ্দির মা, তাড়াতাড়ি আও, তোমার খলির মধ্যে না খানার চুষা ছিন্নি মনে হইয়া খাইলাম, তাড়াতাড়ি আও। মা আমি তো ভাত তুইয়া বলছি, খাইবার সময় কাটাও। ডানার মধ্যে ধরছে আর পাউলারা তারা করে এখন বাবার গোছের মধ্যে লাগাইয়া তাড়াতাড়ি রাস্তা দেই চুপ লাগবি, চুপ না বেটি হয়নি না হয় না, ও তাড়াতাড়ি রাস্তা খেলে ওই বাবা রে বাবা এখন নাকের মধ্যে দিবা দে বাবা। মা খাবারের ফ্রিজটা বালাইয়া আয়া একবারে নিজের হাতে পায়খানা ওখানা ধরিয়া তারে পরিষ্কার কইরা পানি দিয়া ভালো হইয়া দৌড় করিয়া পরিষ্কার কইরা এখন গামছা দিয়া মছিয়া নলে একটা ফ্যান লাগাইয়া কইব কলির মধ্যে বাপ নেও গো পরিষ্কার করি লাইছে। এখন খুলে নিছে না আয়রে বাবা আমার লক্ষ্মী মনা, ঠিক না বেটি? মা কয় কি কাগো আগে দুটা লক্ষ্মী মনা আছেন না তা পায়খানা দেখে না কয় দিবা দিলাই, আমি মা 10 মাস 10 দিন রাখছি, আমার না কয় পায়খানার গন্ধ লাগে না। বলো সুবহানাল্লাহ। এমনিতে আল্লাহ বলে যখন মাদাসত লাগায় সামনে হাজির, পুরা মেন্টালিটি কয় সাবধান সাবধান বের হয়ে যাও। মোল্লা দেখি একেবারে মেন্টাল, মেন্টাল না মেন্টাল না আল্লাহ ভালো জানে। মেন্টাল কথা যেটা তখন আল্লাহ বললে হয় জাহান্নাম থেকে বাঁচালো আমার আসল খান। সুবহানাল্লাহ। এ বান্দি বান্দিরে তাড়াতাড়ি বের করে দে, তাড়াতাড়ি বের করে দেয়। মোল্লার এত সুন্দর চেহারা দেখে সহজ করছিলাম, এখন মোল্লা দেখি মেন্টাল পায়খানা লাগাইয়া আইছে, তাড়াতাড়ি বের করে দেয়। এবার বের করে দিয়েছে, আল্লাহর ওলি রাস্তায় গিয়া একটা পুকুরের মধ্যে গোসল দিলেন। হাওর এলাকা এই পুকুরের মধ্যে গোসল দিলেন, জামা কাপড় ধুত করে আবার ওই বিনা কাপড় নিয়ে তোর মধ্যে রানা দিলেন, মাদ্রাসায় গেলেন, কাঙ্গালের